বাংলা লিংক বাংলা লিংক বাংলার পথের বন্ধুরা কেমন আছেন? শুরু করছি আজকের ব্র্যান্ড নিউ এপিসোড। গত পর্বে আমরা সাতক্ষীরা এসেছি, সেই ধারাবাহিকতায় আজ আপনাদের নিয়ে যাব সুন্দরবন। হ্যাঁ, সুন্দরবন। জীবনে বহুবার ব্যাকুল হয়েছেন, মন ছুটে গিয়েছে, ভেবেছেন আহা একবার যদি এর রূপসুধা পান করে ধন্য হতে পারতাম। কিন্তু ইত্যাদি ইত্যাদি কারণে বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন ক্ষেত্র, এদেশের সবচেয়ে বড় বন, পৃথিবীর শ্রেষ্ঠতম ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন দেখতে যেতে পারেননি। তাতে কি বাংলা লিংক বাংলার পথে আছে না? চলুন আজ আপনাকে দেখিয়ে ছাড়বো সুন্দরবন। উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের সমুদ্র উপকূলের প্রায় ৪,১১০ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই বন। অথচ আজ থেকে ২০০ বছর আগে সুন্দরবনের আয়তন ছিল ১৬,৭০০ বর্গ কিলোমিটার। পুরো সুন্দরবনের ৩ ভাগের ২ ভাগ বাংলাদেশের আর ১ ভাগ রয়েছে ভারতের মধ্যে। বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ১৯৯৯ সালে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে। তো সুন্দরবন যেতে পথে জেনে নিন গত পর্বের কুইজের উত্তর ও বিজয়ীর নাম। গত পর্বের প্রশ্ন ছিল সাতক্ষীরা জেলায় কয়টি উপজেলা আছে? সঠিক উত্তর ৭টি। সঠিক SMS এসেছে ১,৬১৫টি। এদের মধ্যে ভাগ্যবান বিজয়ী হয়েছেন সিলেটের কানাইঘাটের বদরুল ইসলাম। কংগ্রাচুলেশনস। আপনার জন্য কক্সবাজারের হোটেল প্রাসাদ প্যারাডাইস অপেক্ষা করছে। তো চলে যান কক্সবাজার, প্রিয়জনকে নিয়ে ২ দিন ২ রাত আয়েশ করে আসুন। আর আমরা এসে গেছি সাতক্ষীরা শহর থেকে ৬৫ কিলোমিটার দক্ষিণে মুন্সিগঞ্জ বাজারে। এখান থেকে রওনা হব সুন্দরবন। ট্রলার অপেক্ষা করছে। আমরা একেবারে নদীর ঘাটে দেখতে পাচ্ছেন, আমরা এখন দাঁড়িয়ে আছি। এই পর্যন্ত হচ্ছে ম্যান্স ল্যান্ড, আর এই নদীটার উপরে হচ্ছে নোম্যান্স ল্যান্ড। ওইটা হচ্ছে সুন্দরবন। ওখানে বাঘ মামা থাকে, হালুম হুলুম দাঁত কটমট। চলেন যাই। নিজে নিজে অথবা দল বেঁধে সুন্দরবন যেতে হলে চলে আসুন সাতক্ষীরা, খুলনা বা বাগেরহাটে। আসার পথে খুলনা ডিভিশনাল ফরেস্ট অফিস থেকে পারমিশন নিয়ে আসুন। পারমিশন নিতে একটি দরখাস্তের সাথে ফর্ম পূরণ করতে হবে। প্রতিদিনের জন্য দেশি ট্যুরিস্ট প্রতি ৫০ টাকা, ক্যামেরা ৫০ টাকা, ২ জন বনরক্ষী গাইড ১০০ টাকা করে, ট্রলারের PLC ৫৫০ টাকা এবং ৫০ টাকার পাস হিসেবে ফি দিতে হবে। এবারে আপনার রুট মতো চলে যান। মনে রাখবেন, পারমিশন ছাড়া কিন্তু আপনি সুন্দরবনে ঢুকতে পারবেন না। সুন্দরবন দেখার অনেক রুট রয়েছে, তার মধ্যে করমজল, হিরন পয়েন্ট, কটকা, কুচিখালি, দুবরাচর, পুতনার দ্বীপ, দেবাগী, কলাগাছিয়া, পুষ্পকাঠি, নেটাবেকি ছাড়াও সমস্ত সুন্দরবনটাই দেখার দারুণ। এই নদীটার নাম মালঞ্চ নদী। নদীর ওপারে গ্রাম মানুষ থাকে অবশ্য। এপারে আছে সুন্দরবন, যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে। নদী পার হয়ে এই ধরনের গ্রামেই বাঘ আসে। হ্যাঁ, রাতে বাঘ আসে। পান খাকি যাওয়া মাছ, সেটা কোনটা দেখি? ওই বড় মাছটা কি? হ্যাঁ, এটা যাবা। এই নদীতে ইলিশ মাছ পাওয়া যায় না? একবার পাওয়া গেছিল, ওই সেই ঢেউ হওয়ার পরে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ফাইন। বাংলা লিংক বাংলার পথে। জোয়ার ভাটা সুন্দরবনকে নিয়ন্ত্রণ করে। সুন্দরবনের খাল নদীতে প্রতি ২৪ ঘন্টায় ২ বার জোয়ার ভাটা হয়। আর এই জোয়ার ভাটার সময় প্রায় সমস্ত সুন্দরবন ২ থেকে ৩ ফুট পানির তলায় তলিয়ে যায়। তাই ম্যানগ্রোভ বনের সকল বৈশিষ্ট্য সুন্দরবনে বিদ্যমান। জোয়ার ভাটার কারণে সুন্দরবনের মাটি সবসময় কাদা ভেজা থাকে। এ বনে শুধু সেই গাছই জন্মে যা লবণাক্ততা এবং জোয়ারের পানির নিচে নিজেকে টিকিয়ে রাখতে পারে। আর এ কারণে এখানকার গাছের শেকড় থেকে অসংখ্য শ্বাসমূল আকাশের দিকে ফলার মতো বের হয়ে থাকে। সুন্দরবনে যত যাই থাকুক না কেন, বৃক্ষলতাই এই বনের প্রধান বৈশিষ্ট্য। এটা মানুষের তৈরি কোনো বন না, সুন্দরবন প্রাকৃতিক বনভূমি।
সমুদ্রের চর জেগে উঠলে মাঝখানে জলরাশি খালে পরিণত হয়। সেই চরে জোয়ার ভাটার টানে প্রাকৃতিকভাবে গাছের বীজ ভেসে এসে নতুন বনের সৃষ্টি করে। আমরা কোন কোন জায়গা দিয়ে কোথায় কোথায় যাচ্ছি সুন্দরবনে? আমরা মুন্সিগঞ্জ টলারঘাটের থেকে স্টার্ট করে হ্যাঁ, আপনার মালঞ্চি নদী দিয়ে এসে পশুরতলা খালের ভিতরে ঢুকেছি কেবল। হ্যাঁ, তারপরে পশুরতলা দিয়ে যে আমরা আপনার সামনে বলে টাইট ভারানি বলে, হ্যাঁ, টাইট ভারানি খাল ধুয়ে আমরা যাব কলাগাছি ফরেস্ট মোবাইল ক্যাম্পে যাব আর কি। ফরেস্ট ক্যাম্পে যাব। এই এলাকায় বাঘ কেমন আছে, মানে কি পরিমাণ বাঘ আছে? আমাদের দেশে একটা শোলক আছে, হ্যাঁ, সুন্দরবনে যারা কাজ করে তারা বলে, সাধারণত আমিও জানি যে পূবে পাতার কাঠ আর পশ্চিমে পাতার বাঘ। তো পূবে পাতা হলো খুলনা রেঞ্জ দিয়ে, ওটারে বলে পূবে পাতা। হ্যাঁ, ওইখানে হরিণ বেশি, গাছ ভালো, হ্যাঁ, লবণাক্ততা কমের কারণে। হ্যাঁ, হ্যাঁ, আর এইটা হচ্ছে সাতক্ষীরা রেঞ্জ হলো, আমরা যে পথে যাচ্ছি এটা হলো পশ্চিমে পাতা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমরা যে এরিয়াতে যাচ্ছি এইটা হলো আমার মনে হয় যে সারা সুন্দরবনের ভিতরে সবচেয়ে বেশি ডেঞ্জারাস এরিয়া। সুন্দরবন একটি বিস্তীর্ণ এলাকা। এর ভেতরে চলাচলের জন্য একমাত্র নৌকাই ব্যবহার করতে হয়। খেয়াল করুন, আমরা যাচ্ছি সুন্দরবনের ভেতর দিয়ে। বন মানে যেখানে পশু পাখি বাস করে, একেবারে ওয়াইল্ড। এখানে অবিশ্বাস্য ঘটনা ঘটে। এই বনের জলে কুমির, ডাঙায় বাঘ। বনের ভেতর প্রতি পদে পদে বিপদ। সুন্দরবনের প্রধান আতঙ্ক বাঘ। বাঘে মানুষ ধরে নেওয়ার ঘটনা এখানে অনেক ঘটে। তাই গাইডের দেওয়া উপদেশ অনুযায়ী চলাই ভালো। এই বনে আছে 345 প্রজাতির উদ্ভিদ, 50 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, 320 প্রজাতির পাখি, 36 প্রজাতির সরীসৃপ, 400 প্রজাতির মাছ এবং 6 প্রজাতির উভচর প্রাণী। এছাড়াও এই বনে প্রচুর ঝিনুক পাওয়া যায়, যা থেকে চুন তৈরি হয়। হ্যাঁ, কথা আমরা এসে গেছি সুন্দরবন পশ্চিম বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়ি গোয়ালিনীর কলাগাছিয়া বন টহল ফাঁড়িতে। এটি একটি ট্যুরিস্ট স্পট। চলুন ঘুরে আসি। বনে ঢোকার আগেই লিখে নিন আমাদেরকে SMS পাঠানোর নম্বর 01911624736। আমি আবার বলছি নম্বরটা 01911624736। এটা হচ্ছে পশুর গাছ। পশুর গাছ তো দেখতে এমন। আমি নিজেও তেমন একটা গাছ বিশারদ না, তারপরে গাছগুলোর গায়ে লেখা আছে। তো দেখেন, এটা বাইন গাছ। বাইন গাছের এটা দেখো, এই দেখেন কেওড়া গাছ। কেওড়া এটা হচ্ছে হরিণ, বানর, এদের খুব প্রিয় খাবার। এই গাছের ফল পাতা খুব খায়। আর এই এলাকাতে প্রচণ্ড বাঘের আনাগোনা আছে। তাই কিছু দূর পর পর আসলে দেখবেন একটা সাইনবোর্ড। সাইনবোর্ডটা দেখেন। কতদিন যাবত বন্দুক নিয়ে সুন্দরবনে ঘুরতেছেন? হ্যাঁ, আমার চাকরির বয়স 9 বছর। 9 বছর? আপনার বয়স কত? আমার বয়স 26 বছর। আচ্ছা, আপনি বাঘ দেখছেন কখনো? দেখছি 2 বার। সুন্দরবনের বাঘ ন্যাশনাল ট্রেজার। একে কোনোভাবে মারা যাবে না, বিরক্ত করা যাবে না। ও যদি আমাকে খেয়েও ফেলে তো উনি ওই বন্দুক দিয়ে উনি তাকায় তাকায় দেখবে, হয়তো বা বাইরে কোনো ফাইটার করবে। ওনার ক্ষমতা নেই বন্দুক দিয়ে বাঘকে গুলি করে। এটা মনে রাখবেন। বাঘ মারা আইনত নিষিদ্ধ। তো অবশ্যই বাঘ সম্পর্কে কোনো ধরনের কোনো কিছু করা হবে, কোনো বাজে মন্তব্য করাও নিষিদ্ধ। সুন্দরবনের জীববৈচিত্র্য বিচিত্র ধরনের। এই যে ফলের মতো দেখছেন, এগুলোই গাছের শিকড়ের শ্বাসমূল। পুরো সুন্দরবনের মাটিতেই আছে এই শ্বাসমূল। এর ভেতর দিয়ে চলাচল করে জীবজন্তু। রয়্যাল বেঙ্গল টাইগার। এতক্ষণ আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে বাঘ মামার পায়ের ছাপ। আর একবার আপনাদেরকে ভালো মতো দেখায়। এইটা খেয়াল করেন, আমার ঠিক পায়ের সঙ্গে এই দেখেন একটা আঙ্গুল, এই দেখেন একটা আঙ্গুল, এইখানে আর একটা আঙ্গুল, তার পাটা পিছলে গেছিল। এই দেখেন একটা পায়ের ছাপ, এইটা একটা পায়ের ছাপ। যত সম্ভব বাঘটা দিক দিকে উপরে উঠছে এবং তারপর এখান থেকে সে আবার নেমে গেছে। নামাটা দেখেন, এই দেখেন এখানে একটা পায়ের, এই দেখেন ছাপ, এই যে পায়ের ছাপগুলা, এই যে তার পায়ের ভিতরের অংশ, এই আঙ্গুলগুলা, এই দেখেন একটা ছাপ, ওই একটা ছাপ। এই দিক দিয়ে সোজা বনের মধ্যে চলে গেছে। ডেঞ্জারাস প্লেস। এই বনের প্রধান গাছ সুন্দরী। এছাড়া পশু, কেওড়া, গেওয়া, বাইন, গরান, গর্জন, কাঁকড়া,
গোলপাতা, হোগলা প্রচুর জন্মে। বনের বড় বড় গাছে মৌমাছি মৌচাক বসায়। সুন্দরবনের মধু অনেক কিনেছেন ঢাকা শহরে, আসল সুন্দরবনের মধু। সেই সুন্দরবনের মৌচাক দেখাবো আপনাদের। ওই দেখেন, ওই দেখেন। দেখে নিন সুন্দরবনের খাঁটি মধুর উৎস। বনে যারা মধু সংগ্রহ করে তাদেরকে বলা হয় মাওয়ালি। সুন্দরবনের এই কলাগাছিয়া এই ক্যাম্পটাতে আসলেই এই যে ঘুরে আসলাম এতক্ষণ, এই জিনিসটা দেখতে পাবেন। এইটাতে একটা ছোট্ট একটা বন ঘোরার একটা এক্সপিরিয়েন্স হবে। বনের ভিতরে একটু পোষা বন। তা আসেন, ইনারা কিভাবে প্রোটেকশন নিয়ে থাকে বাঘের হাত থেকে বাঁচার জন্য সেটা দেখায়। এটা পুরা এই রেঞ্জ অফিসটাই এরকম ফেন্স দিয়ে আটকানো আছে। আর যখন রাত হয়ে যায় তখন দেখেন কি দারুণ। এই দেখেন বন্ধ, সামান্য এই ফেন্সটার কারণেই এই জায়গাটা সিকিউর হয়ে যায়, বাঘ আর ভিতরে ঢোকার চেষ্টা করে না। তবে আমাদের এখন ঢুকতে হবে, কারণ আমরা এখন একা এদিকে। আপনারা দেখলেন পায়ের ছাপ, থাকতে পারে মামা আশেপাশে। আসেন। সুন্দরবন রক্ষার জন্য বনের ভেতরে বাস করেন বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা। দেখুন কেমন করে তারা থাকেন। এই সুন্দরবনকে কেন্দ্র করে জীবিকা নির্বাহ করে অনেক মানুষ। সুন্দরবনের আশপাশের মানুষ খুব সাহসী। এরা সরকারের পারমিশন নিয়ে এই বনে কাঠ কাটে, মধু সংগ্রহ করে, মাছ ধরে। কাঠ কাটার জন্য বাউলিরা গাছের ওপর ঘর বানিয়ে, মাওয়ারি ও জেলেরা নৌকায় রাত কাটায়। প্রতি বছরই এদের কেউ কেউ বাঘের শিকারে পরিণত হয়। এছাড়া সুন্দরবনের আছে ডাকাত। এত বিপদ সংকুল হওয়ার পরেও এই বন দেখতে আসে দেশ বিদেশের প্রচুর পর্যটক। এটাকেই বলে প্রকৃতির টান। বাংলা লিংক, বাংলা লিংক বাংলার পথে, বাংলা লিংক বাংলার পথে। হ্যাঁ, বিরতির পর আবারও স্বাগতম বাংলা লিংক বাংলার পথে। বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে ঘুরছি সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবনে। সুন্দরবনের এত বন্যপ্রাণী আছে, কিন্তু আজ আমাদের ভাগ্য খারাপ, এখনো পর্যন্ত এই একটি বানর ছাড়া আর কারোর সাথে আমাদের দেখা হলো না। সুন্দরবনের এই দিকটাতে দারুণ দারুণ স্পট রয়েছে। তাদের মধ্যে অন্যতম মান্দারবাড়িয়া। ওখানে আছে সুন্দরবনের সবচেয়ে বড় সি বিচ। 20 কিলোমিটারের বেশি প্রশস্ত সমুদ্র সৈকতে ঘুরে বেড়ায় বাঘ, হরিণ, বন্য শিকড়। সে এক দৃশ্য। এই বনের সর্বদক্ষিণে রয়েছে তালপট্টি। এই হচ্ছে সুন্দরবন। এটাতে এমন একটা বন, যারা আসেননি তারা জানেন না। অনেকে ভাবেন যে সুন্দরবনে যাব, নামবো, হাঁটবো, ফিরবো, ঘুরবো। একবার একটু খেয়াল করেন, একটু সাইডে দেখাও। যা দেখলেন তার মধ্যে নামা হয়তো বা সম্ভব, হাঁটা, ঘোরা, বেড়ানো, পিকনিক করা, মজা করা সম্ভব না। আবার দেখ, সবকিছুর পরে আছে এখানে বাঘ মামা, ভবলীলা সাঙ্গ। প্রতিটা বাঘেরই একটা টেরিটরি থাকে, যার বাইরে সে যায় না এবং অন্য বাঘকে আসতেও দেয় না। বাঘ 20 বছরের মতো বাঁচে। পূর্ণ বয়সে একটি রয়্যাল বেঙ্গল টাইগার লেজ সহ 12 ফুটের মতো লম্বা হয়ে থাকে। বর্তমানে সুন্দরবনে বাঘের সংখ্যা আনুমানিক 400-র মতো। বাঘ বাংলাদেশের জাতীয় সূর্যের প্রতীক। এই যে আমি এখন যে গাছটা ধরে টানছি, এটা হচ্ছে হেতেল গাছ। হেতেল বন বলা হয়। মানে এই খেয়াল করেন, এই বনের মধ্যেই সাধারণত বাঘ লুকায় থাকে এবং এটাকে ক্যামোফ্লাজ বলা হয়। যে বলা চলে বাঘের গায়ের কালারের সঙ্গে পাতা এমনভাবে মিশে যায় যে 2-1 হাতের মধ্যে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না যেখানে রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে বা অ্যাটেম্প নিচ্ছে আপনাকে ধরার জন্য। রয়্যাল বেঙ্গল টাইগার খুবই হিংস্র। এই বনে তার প্রতিদ্বন্দ্বী নেই। বাঘের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারেরই মানুষ মারার দুর্নাম আছে। যে বাঘ মানুষ খায় তাকে বলা হয় মানুষ খেকো বাঘ। বাঘ সবসময় পেছন থেকে আক্রমণ করে। বাঘের কবল থেকে বাঁচতে মানুষ এখানে বনদেবীর পূজাও করে। এটা কোনো নাটক সিনেমা না। আপনাদের নিয়ে চলেছি সত্যিকারের হেতেল বনের ভিতরে। খুব খেয়াল, খুব খেয়াল। হরিণের পায়ের ছাপ। এই যে নিচু করো, ওই দেখো।
এক্সট্রিমলি ডেঞ্জারাস প্লেস। এখানে যে কোনো কিছু থাকা সম্ভব। এখানে প্রত্যেকটা সেকেন্ড কাউন্ট হচ্ছে আমার। মরি নাই। বাংলা লিঙ্ক বাংলার পথে। অনেক অভিযান হলো, এবার একটা প্রশ্নের উত্তর দিন। হ্যাঁ, প্রশ্নটি হলো বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? উত্তরগুলো হচ্ছে এ বানর, বি হরিণ, সি বাঘ। আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখুন বিবিপি স্পেস এ অথবা বি অথবা সি এবং পাঠিয়ে দিন 6969 নম্বরে। সঠিক উত্তরদাতাদের মধ্যে একজন বিজয়ী সঙ্গী সহ কক্সবাজারের বিলাসবহুল হোটেল প্রাসাদ প্যারাডাইসে 2 দিন 2 রাত কাটানোর সুযোগ পাবেন। তো সিম্পল প্রশ্নটি জেনে নিন আরেকবার। বলতে হবে বাংলাদেশের জাতীয় পশুর নাম কি? কোথাতে আসবেন? কোথায় যাচ্ছেন? আমরা জঙ্গলে যাবো, মধু কাটতে। আজকে মধু কাটতে যাবেন? মধু নাই? আমি তো ওই লোভেই আসলাম। আপনার নাম কি? আমার নাম সুরাব। আপনারা কয়জন সবাই মধু কাটতে যাচ্ছেন? কয়দিন থাকবেন বনে? এই 1 মাস। 1 মাস বনে থাকবেন। কি কি নিলেন খাবার দাবার? ওই পানি, চাউল আর তরকারি। আর ওই বনে কিছু পাওয়া যায় এই খাওয়ার মতো কিছু? মাছ শাক পাওয়া যায়, মধু পাওয়া যায়, করলা, বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, পান টান সব আছে না? বিড়ি সিগারেট? বাপরে। আচ্ছা কতগুলো মধু পাবেন বলে আশা করেন? মানে কি পরিমাণ মধু নিয়ে আসতে পারবেন? 15 থেকে 20 মণ। 15-20 মণ মধু কিসে নিয়ে আসবেন? এই কন্টেনারের মধ্যে, কন্টেনার। এটা জেরিকেনে করে? হ্যাঁ। এগুলোতে এখন পানি আছে তাই তো? পানি আছে। আর ওই পানি শেষ হবে আর মধু ভরবে। আর মৌমাছির কামড় খাবেন কি পরিমাণ? 1 মাসের মধ্যে 1-150 মৌমাছি আমাদের কামড়াবে। বাঘ যদি আসে তাহলে তখন কি করবেন? আপনারা তো বনের ভিতরে তো যাবেন। একদম বনের ভিতরে। তখন বাঘ আসলে কি করবেন? বাঘের সাথে যুদ্ধ করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, আপনাদের কোনো বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন যারা সঙ্গে ছিল, সঙ্গী এদেরকে কখনো বাঘ ধরছে? হ্যাঁ, বহুত আছে। কারোকে বাড়ি নিয়ে আসতে পারি, কারো নিয়ে আসতে পারিনি। এই মধু আনতে গেলে সরকারের পারমিশন লাগে না? হ্যাঁ, পারমিশন আছে আমাদের। আপনারা পারমিশন নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। পারমিশন কিভাবে নিতে হয়? একজন লোকের 550 টাকা পারমিশন। 550 টাকা এক মাসে। এক মাসে 550 টাকা জমা দিতে হয়? হ্যাঁ, একজন লোকের। তার মানে আপনারা সবাই 550 টাকা করে জমা হ্যাঁ, দিচ্ছেন? সবাই 550। 1000, 2000, 3000, 300 টাকা। হ্যাঁ। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, ইনশাআল্লাহ, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ। বাংলা লিঙ্ক। বাংলার পথে। 6 জন সদস্যের এটি একটি মৌয়াল দল। এরা সুন্দরবনে দিনের বেলায় মধু কাটবে, রাতে এই খোলার নৌকাতেই ঘুমাবে। পানি সাঁতরে এই নৌকা থেকে মানুষ নেওয়া বাঘের জন্য কোনো ব্যাপারই না, এটা জানে ওরা। তারপরেও যায় জীবিকার প্রয়োজনে। ওরা যাচ্ছে বনে আর আমরা যাচ্ছি পানি। সুন্দরবন সাতক্ষীরা তথা বাংলাদেশের এক অমূল্য সম্পদ। এর প্রাকৃতিক সৌন্দর্য, বিচিত্র পশু পাখি, বৃক্ষলতা সবকিছুতেই রয়েছে এক নিজস্ব বৈশিষ্ট্য। বাংলাদেশে একমাত্র সাতক্ষীরার মুন্সিগঞ্জে সড়ক পথে সরাসরি সুন্দরবন আসার ব্যবস্থা আছে। তাই এ অঞ্চলে দেশি বিদেশি পর্যটকদের জন্য সুন্দরবন ঘুরে দেখার একটা ভালো ব্যবস্থা করা যেতে পারে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের ঘুরিয়ে আনলাম পৃথিবীর শ্রেষ্ঠ ম্যানগ্রোভ বন সুন্দরবন। এই সফরে আমাদের সাথে জীবন বাজি রেখে সাতক্ষীরার বেশ কয়েকজন বন্ধু সঙ্গী হয়েছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা সুন্দরবন দেখেননি তারা সময় করে এসে দেখে যান। সুন্দরবন না দেখলে একটা আফসোস রয়ে যাবে। পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বন অতি প্রয়োজনীয়, তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য বন সংরক্ষণ করা একান্ত জরুরি। বাংলা লিঙ্ক। বাংলার পথে। সুন্দরবনের অনেক গল্প আপনারা শুনলেন, অনেক কিছু আপনাদেরকে দেখালাম। এবার দেখাবো এমন একজনকে, সে তার দ্বিতীয় জীবন যাপন করছেন, যিনি বাঘের সঙ্গে লড়াই করেছেন প্রায় 45 মিনিট। কি হয়েছিল সেদিন, কি করতে গেছিলেন, এই সব বলেন আমাদেরকে। আমরা নীলডুমুর ফরেস্টের থেকে পারমিশন নিয়ে আমরা পাটা জালে মাছ ধরতে যাই। যাওয়ার পরে এক খালে ডিঙিমারি নদীতে এক খালে যাই, আমরা জাল দিয়ে দেওয়ার পরে মাছ ধরার সময় হাতে লাঠি থাকে একটা, মানে কাঁকড়া টাকড়া জালে বাঁধে মারার জন্যে। আমরা 3 জন ছিলাম, 2 জন আমার পিছনে আছে, আমি সামনে হাঁটতে হাঁটতে যাচ্ছি। এর মধ্যে ডাঙা একটা শব্দ হলো, হওয়ার পরে আমি মুখ উঁচু করে দেখলাম কিছু নাই। এর মধ্যে বাঘ ছুটে এসে গার উপরে পড়লো। আমার হাতে যে লাঠি ছিল কামড় দেওয়ার সঙ্গে গাল হা করে আমার গার উপর দিয়েছে, আমি লাঠিটাও গালের মধ্যে দিয়েছি।
আচ্ছা। দেওয়ার পরে ও চাপটা ঠিক মতো দিতে পারিনি দাঁত দিয়ে। তারপরেও আমার হাড়গোড় ভেঙে গেছে। ওই সময় যে ওর যে ভয়ঙ্কর একটা দৃশ্য, ওই দৃশ্যটা দেখে আল্লাহ আমার ভিতরে কোনো ভয় দেয়নি। এইটা আমি এই জন্যে আল্লাহ আমারে বাঁচাই রাখছে, এই জন্য ভয় পাইনি। যে আপনাকে যে বাঘটা ধরছিল ওটা কত বড় ছিল সাইজে? হ্যাঁ, বাঘটা বেশ বড় সাইজ। মানে সে কি আপনাকে কামড়ি দিয়েছে, খামচি টামচি দেয়নি? খামচি টামচি দেয়নি, ও আইসে সরাসরি কামড় দিয়েছে। দেওয়ার পরে লাঠি গালের মধ্যে দিলে ওই যে চাপটা লাঠির উপর পড়েছে, আমার শরীরে যা পড়েছে এই পর্যন্ত, এই ছাড়া আর কিছু না। মানে ওর মাথাটা কত বড় আপনার হাতে দেখান তো? এরকম। হ্যাঁ, এরকম। আর মুখটা হা যখন করছিল তখন কত বড়? বাংলা লিঙ্ক বাংলার পথে। বাংলার পথে আপনারা অনেক কিছু দেখলেন, এবার একটা গান শোনেন, আসেন। বাসির মা ও বাসির মা, বাসির মা। তো গান শুনতে শুনতে শেষ হয়ে যাবে আজকের বাংলা লিঙ্ক বাংলার পথে। দেখা হবে আগামী পর্বে সাতক্ষীরার দারুণ দারুণ স্পটে। দেখার আমন্ত্রণ রইল, ভালো থাকবেন, টাটা। এই কুড়ুলু কান্ডা ধাত দিয়ে দে কাটবো গোরান গাছ, ওরে খাওলা জাল গাছ দে না পাইলে ধরবো মধুমা। এই কুড়ুলু কান্ডা ধাত দিয়ে দে কাটবো গোরান গাছ, খাওলা জাল গাছ দে না পাইলে ধরবো মধুমা। এই বুলিয়ে নে দে আগুনের ফুলকি, বেড়ে কর হোক কাকুলকে, বুলিয়ে নে দে আগুনের ফুলকি, বেড়ে কর হোক কাকুলকে। হাড়ি কোড়া টিনের থালা তুলে দে সাবলাই, গুছুয়ে দে গামছা থামি, কাটাটি যাবো আমি সার বোঝে বাদাই। গুছুয়ে দে গামছা থামি, কাটাটি যাবো আমি সার বোঝে বাদাই। বাংলা লিঙ্ক।